মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিতে জাতিকে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেবে কমিশন, বলেছেন প্রধান নির্বাচন কমিশনার। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের 4 মামলা বাতিলই থাকবে, রাষ্ট্রপক্ষের লিভ টু আপিল খারিজ। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিতে জাতিকে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেবে নির্বাচন কমিশন, বলেছেন প্রধান নির্বাচন কমিশনার। সকালে নির্বাচন কমিশনে এক কর্মশালায় সিএসি বলেন, মানুষের প্রত্যাশা কমিশনের কাছে বেশি। সংস্কারের মাধ্যমে অতীতকে বদলাতে হবে, সংস্কার করতে হলে আইন কানুন বিধিবিধানে হাত দিতে হবে, সে লক্ষ্যে কাজ করছে নির্বাচন কমিশন। তিনি বলেন, 18 কোটি মানুষের কাছে অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে কমিশন প্রতিশ্রুতিবদ্ধ। কমিশন তার প্রতিশ্রুতিতে অটল। কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, নির্বাচনে অনাগ্রহ, তরুণ ভোটারদের ভোট দেওয়ার অভিজ্ঞতা না থাকা এগুলো নির্বাচনের দুর্বলতা। ইসি আনোয়ারুল ইসলাম বলেন, বিগত সরকারের আমলে নির্বাচন যেভাবে কলুষিত হয়েছে সেটাকে পুনরুদ্ধার করতে যা যা করা লাগবে করবে কমিশন। ভোটের তালিকা হালনাগাদে সামান্যতম অনিয়ম, অবহেলা, অস্বচ্ছতা সহ্য করা হবে না। নতুন ভাবে একটা রিনিউড প্রত্যাশা তৈরি হয়েছে, তারা সবাই ভোট দিতে চান। আমরা দায়িত্ব গ্রহণের পর 24শে নভেম্বর বিকেলবেলায় নিটোর তথা যেটাকে আমরা পঙ্গু হাসপাতাল হিসেবে জানি সেখানে গিয়েছিলাম। মাননীয় প্রধান নির্বাচন কমিশনার সহ আমরা কমিশনের সকল সদস্য সেখানে প্রায় আমরা 3-3.5 ঘন্টা সময় তাদের সাথে ছিলাম। 85 জন মতো ওখানে আহত আমাদের সন্তানরা চিকিৎসাধীন ছিলেন। একজন আমাদেরকে বলছেন তার একটা পায়ে এরকম ভাবে ঝুলানো, সে নিজেও জানে না কবে নাগাদ সে সুস্থ হবে। বলছে, স্যার একটা সুন্দর ভালো ভোট দিয়ে। আগামী নির্বাচনে আনসার ও ভিডিপিকে ভিন্ন রূপে দেখা যাবে বলে জানিয়েছেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। গ্রাম প্রতিরক্ষা বাহিনীর 49তম প্রতিষ্ঠা বার্ষিকী ও 45তম জাতীয় সমাবেশের উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে নিরপেক্ষভাবে নির্বাচন অনুষ্ঠানে দায়িত্ব পালনে আনসার বাহিনীকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এবং প্রত্যেকের ডাটাবেস তৈরি করা হচ্ছে বলেও জানান। বাহিনীর চলমান সংস্কার ও আধুনিক নীতিমালার আলোকে সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। সবাইকে বাহিনীর লক্ষ্য অর্জনে নিষ্ঠা ও উদ্যমের সঙ্গে দায়িত্ব পালন করতে উদ্বুদ্ধ করেন তিনি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা 4টি মামলা বাতিল করে হাইকোর্টের রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের দায়ের করা লিভ টু আপিল খারিজ করে সকালে বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বে 4 বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন। এর আগে 23শে অক্টোবর বিচারপতি এ.কে.এম. আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের দ্বৈত হাইকোর্ট বেঞ্চ তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা 4টি মামলা বাতিল করে রায় দিয়েছিলেন। 2007 সালে গুলশান থানায় 3টি এবং ধানমন্ডি থানার একটি মামলা সহ ওই 4 মামলার কার্যক্রম বাতিল চেয়ে তারেক রহমানের করা পৃথক আবেদনের উপর চূড়ান্ত শুনানি শেষে ওই রায় দেওয়া হয়। আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, তারেক রহমানের বিরুদ্ধে আরও 18 থেকে 19টি মামলা রয়েছে। 55 পদাতিক ডিভিশনের আয়োজনে রাজবাড়ী জেলার কালুখালীতে সামরিক প্রশিক্ষণ এলাকায় সেনাবাহিনীর ম্যানুভার মহড়া চলছে। দর্শক, সেখানে এই মুহূর্তে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি সিকান্দার রেমান, যুক্ত হচ্ছি তার সঙ্গে। রেমান, প্রধান উপদেষ্টা এবং সেনা প্রধান অনুশীলন স্থলে কখন উপস্থিত হবে সে ব্যাপারে আপনি কি জানতে পেরেছেন এবং সেখানকার সার্বিক অবস্থা আমাদের জানাবেন। ধন্যবাদ বিপাশা। এরই মধ্যে ঢাকা থেকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস হেলিকপ্টার যোগে রওনা হয়েছেন। অল্প কিছুক্ষণের মধ্যেই তিনি এই অনুশীলন স্থলে এসে পৌঁছানোর কথা রয়েছে। এটি রাজবাড়ী জেলার কালুখালী, এটি বিচ্ছিন্ন চর যেটি সাধার চর নামে পরিচিত। সেখানেই কিন্তু প্রধান উপদেষ্টা আসার পর এখানে সেই যুদ্ধের মহড়া যেটি দেওয়া হবে তিনি সেটি দেখবেন। এরই মধ্যে কিন্তু সেনা সদস্যরা, সেনা কর্মকর্তারা কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন এবং 3 বাহিনীর প্রধান আজকের এই প্রশিক্ষণ স্থলে কিছুক্ষণের মধ্যে এসে উপস্থিত হবেন এবং তারাও এই প্রশিক্ষণটি দেখবেন। মূলত বাংলাদেশের সক্ষমতা, বাংলাদেশ সেনাবাহিনীর সক্ষমতা দেখানোর জন্যই এই বিষয়টি প্রতি বছরের মতো এবারও আয়োজন করা হয়েছে।
এটি বিচ্ছিন্ন চরে এটি করা হয়েছে। এর মধ্যে কিন্তু বেশ কয়েক দিন ধরে এখানে প্রশিক্ষণ চলেছে। আজকে চূড়ান্ত প্রশিক্ষণ সমাপনী সেটি করা হবে এবং প্রধান উপদেষ্টা এগুলি দেখবেন। বাংলাদেশ রাষ্ট্র হিসেবে বাংলাদেশের সেনাবাহিনীর সক্ষমতা এই বিষয়টি কিন্তু যে রয়েছে, কি পরিমাণ সক্ষমতা রয়েছে সেটি কিন্তু বিভিন্ন বাহিনীর যে বিভিন্ন ইউনিট রয়েছে, ইউনিটের সদস্যরা এখানে প্যারা কমান্ডো, গোলন্দাজ, পদাতিক বাহিনী সহ অন্যান্য যে সমস্ত ইউনিট রয়েছে বাহিনীর, সে সমস্ত ইউনিটের সদস্যরা কিন্তু আজকের এই প্রশিক্ষণে তারা তাদের যে সক্ষমতা সেটি তারা প্রদর্শন করবেন। আমরা দেখতে পাচ্ছি এর মধ্যে প্রধান উপদেষ্টার হেলিকপ্টারটি কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছে। আমরা সেখানে চলে যাব। পরবর্তী সংবাদে নিশ্চয়ই বিপাশা আপনার মাধ্যমে আপডেট সংবাদ এখান থেকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। জি রেমান, ধন্যবাদ আপনাকে। দর্শক, 55 পদাতিক ডিভিশনের আয়োজনে রাজবাড়ী জেলার সামরিক প্রশিক্ষণ এলাকায় উপস্থিত ছিলেন সহকর্মী সিকান্দার রেমান। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে পালানোর 5 মাস আজ। গেল বছর 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে পদত্যাগের পর দেশ ত্যাগ করেন আওয়ামী লীগের প্রধান। ওই দিন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে মার্চ টু ঢাকা কর্মসূচি ডাকা হয়। এতে সাড়া দিয়ে পুরো দেশের ছাত্র জনতা ঢাকার সড়কে নেমে পড়ে। গণভবন ঘেরাও করার উদ্দেশ্যে তাদের সেই পদযাত্রায় বাধা হয়ে দাঁড়াতে পারেনি পুলিশ বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। হাজারো ছাত্র জনতার গণভবনমুখী যাত্রায় শেখ হাসিনার 15 বছরের শাসনের অবসান ঘটে। জুলাইয়ে ছাত্র জনতার উপর চালানো নির্যাতন, গণহত্যা সহ বিভিন্ন অভিযোগে বর্তমানে শেখ হাসিনার বিরুদ্ধে শতাধিক মামলা চলমান। ডিসেম্বরের শেষ দিকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠাতে ভারতের কাছে চিঠি পাঠায়। এরপর 2 দফায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় শেখ হাসিনা ইস্যুতে কথা বললেও ফেরত পাঠানোর বিষয়ে এখনো কোনো স্পষ্ট বার্তা দেয়নি। দিল্লির জবাবের অপেক্ষায় এখন ঢাকা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দুপুর 2টায়। একটাই থাকছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladesh news। সাবস্ক্রাইব করুন youtube.com/bangladesh news। সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।